প্রচলিত দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হিসেবে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির লক্ষ্য, মূলনীতি ও খসড়া ঘোষণাপত্র পাঠ করা হয়। জানানো হয় ৩ মুখপাত্র সহ ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের নাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও জনগণের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হলো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এনপিএর অভিষেক ঘোষণা দেওয়া হয়। জানানো হয় ৩ মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যদের নাম। পরে উপস্থাপন করা হয় খসড়া ঘোষণাপত্র। দেশের সামগ্রিক অর্থনীতি কৃষক ও শ্রমজীবী মানুষের উপর দাঁড়িয়ে থাকলেও এর সুফল ভোগ করেছে সমাজের একটি ক্ষুদ্র অংশ। স্বাধীনতার পর রাষ্ট্র গঠনের শুরুতেই এই বৈষম্যের বীজ রোপিত হয়। আমরা এমন একটি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই যা প্রতিটি নাগরিকের অধিকারকে স্বীকৃতি দেবে এবং তা বাস্তবে নিশ্চিত করবে। আমরা চাই রাষ্ট্র মানসম্মত ও গণতান্ত্রিক শিক্ষা নিশ্চিত করুক। একই সঙ্গে জনগণের সুস্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র নিজে নেবে। আয়োজনে ছিলেন লেখক, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ অনেকেই। সাধুবাদ জানান নতুন এই প্রয়াসের। আমাদেরকে বেঁচে থাকতে হলে, শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে। যারা আজকে নতুন তারা সংগঠন করতে যাচ্ছেন, তাদেরকে আমি একটা কথা বলবো বিনয়ের সঙ্গে, আপনারা ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক বাস্তবতাটা মনে রাখবেন। লড়াইটা আন্তর্জাতিক, লড়াইটা শুধু আমাদের দেশের অভ্যন্তরে নয়। আগামীতে দেশের বিভিন্ন এলাকার শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি করা হবে বলে জানান আয়োজকরা। দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।